চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে, পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের জন্যে আমাদের যেটা রয়েছে, উত্তরবঙ্গেও তাই। আগামী 3 দিনে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 20 আর 21 মার্চ এই দুদিনে আবার আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া, ঝোড়ো বাতাস 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার জন্যে আমাদের সতর্কতা দেওয়া হয়েছে 20 আর 21 তারিখে। 20-21 তারিখে বেশিরভাগ জেলাতেই হবে, তবে বেশি সম্ভাবনা যেমন 20 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেগুলো দেওয়া হয়েছে, এগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা। বাকি জেলাতেও আছে। এই জেলাগুলোতে আমাদের শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার পরিমাণটা। আর তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রা যেটা রয়েছে আমাদের জেলাগুলিতে, আগামী 3-4 দিনে খুব বেশি তারতম্য হবে না। 3-4 দিনের পরে 20-21 তারিখে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে, তার জন্য দিনের তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে।